দেশের আর্থিক খাতে দীর্ঘদিনের আস্থাহীনতা, ঋণখেলাপি এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতার কারণে ২০টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় ব্যাংক চিঠি দিয়েছে এবং ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছে। বাংলাদেশে বর্তমানে ৩৫টি এনবিএফআই চালু রয়েছে। এর মধ্যে ৩টি সরকারি, ১২টি দেশি বিদেশি যৌথ মালিকানাধীন এবং বাকিগুলো দেশীয় ব্যক্তি মালিকানায় পরিচালিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে ২০টি প্রতিষ্ঠান মারাত্মক তারল্য সংকটে ভুগছে এবং এদের খেলাপি ঋণের হার ৮০% বেশি। চিঠিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, ফেয়ারেস্ট ফাইন্যান্স ও এফএএস ফাইন্যান্স। এই খাতের সংকট শুরু হয় আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা প্রশান্ত কুমার পিকে হালদারের দুর্নীতির মাধ্যমে। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। পিকে হালদারের অনিয়মে যুক্ত ছিল ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিংয়ের মতো প্রতিষ্ঠান, যেগুলো এখন কার্যত দেউলিয়া। এর জেরে আমানতকারীরা অর্থ ফেরত পাচ্ছেন না এবং সার্বিকভাবে খাতটি আস্থা হারিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এনবিএফআই খাতের মোট ঋণের পরিমাণ ছিল ৭৩,৬৬৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ২৬,১৬৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৫২%। ডিসেম্বর শেষে খেলাপি ঋণ সামান্য কমে দাঁড়ায় ২৫,০৮৯ কোটি টাকায়, যা মোট ঋণের ৩৩.২৫%। চিহ্নিত ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ডিসেম্বর পর্যন্ত আমানতের পরিমাণ ছিল ২২,১২৭ কোটি টাকা আর ঋণের পরিমাণ ২৫,৮০৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২১,৪৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ খাত পুনর্গঠন জরুরি। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে এসব প্রতিষ্ঠান একীভূত বা অবসায়ন করা। চিঠিতে এসব প্রতিষ্ঠানের মূলধন ঘাটতি, সম্পদের অপর্যাপ্ততা, উচ্চ শ্রেণীকৃত ঋণের হার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতা ইত্যাদি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সব প্রতিষ্ঠান দুর্বল নয়, কিছু এনবিএফআই ভালো করছে, কিন্তু সামগ্রিকভাবে খেলাপি ঋণের হার এখনও অনেক বেশি। তাই এনবিএফআই খাতে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ও পিসিএ ফ্রেমওয়ার্ক কার্যকর করতে হবে। বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম সরওয়ার ভুইয়া বলেন, বছরের শেষ প্রান্তিকে কিছু প্রতিষ্ঠান ঋণ পুনঃতফসিল ও আদায় কার্যক্রম জোরদার করেছে, তবে খেলাপি ঋণের হার এখনও উদ্বেগজনকভাবে বেশি। বিশেষজ্ঞদের মতে এনবিএফআই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং তদারকি না বাড়ালে আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়। পিকে হালদারের মতো দুর্নীতিবাজদের বিচার ও অর্থ পুনরুদ্ধার না হলে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন না। পাশাপাশি ভালো অবস্থায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো সংকটে পড়বে যদি পুরো খাতকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া না হয়। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.